তো বন্ধুরা আম নিয়ে বসে গিয়েছি। আমগুলো কিরম কিরম হয়ে যাচ্ছে, তাই ভাবলাম খেয়ে নিই। খারাপ হয়ে গেছে। এই আমগুলো কেমন কেমন হয়ে গেছে রেখে রেখে, এগুলো খেয়ে দিতে হবে। যা কারেন্টও গেল। দিদিকে বলছি আম খেতে, দিদি কিছুতে আম খায় না। এতগুলো আম কি করবো, এমনি এমনি রাখতে রাখতেই পচে যাচ্ছে। বললাম দিদি তুই খা, বলে আমি খাবো না রে। আমি খাই বেশি, আমার আমটা আমি খেতে অত পছন্দ করি না, কিন্তু খেতে হবে। কারেন্টটা চলে গেল। তো বন্ধুরা কাঁচা কাঁচা আম নিয়ে বসে গিয়েছি। পাকা কাঁচা আম দুটোই ছিল। দিদি তো খাচ্ছে না, বলছি আমি খেয়ে বসে আছি। মেয়েটা কিছু খায় না, বলছি খা। ওই খাবি দেখলে। আমগুলো একদম টক নেই, কাঁচা আম আর কি টাইট। কাঁচা আম, কাঁচা মিঠা আম, কোনো টক নেই। তো এদিকে আলু কাটা হয়ে গিয়েছে, মা মাছের ঝোল বসাবে। মাছের কি রান্না হচ্ছে মা? এই তো চিংড়ি মাছ, করলা, কুমড়োদের তরকারি আর মাছের ঝোল। মাছের ঝোল হচ্ছে। তো ওইদিকে তো মাছ ভাজাও হয়ে গিয়েছে। আজকে পুঁটি মাছ আছে। আর ওটা কি মাছ গো মা? রুই মাছ। রুই মাছ আর পুঁটি মাছ। আজকে দিদি মাছ কেটেছে। দিদির সাথে গল্প করতে করতে আর ভিডিওটা আর দেখানো হয়নি, করা হয়নি। আজকের হাওয়াটা খুব সুন্দর না মা? হাওয়া থাকলে কি হবে, গরম ঠিক আছে। ও মা, মিটু ফের এরকম হাঁ করে ঘুরতেছে। মিটুর ধোঁয়া লাগছে আর গরম হচ্ছে, হাঁ হয়ে গেছে মুখ। বেচারা দম নিতে পারছে না, ধোঁয়া যাচ্ছে। এখানটা মা ভাত বসিয়ে দিয়ে গিয়েছে, দেখেনি। না ভাত হয়ে গেছে, ভাতটা ইয়ে করে দাও। মিটুর নিয়ে ওপরে চলে এসছে, ঠিক করেছো। ওর উপর গরম হচ্ছিল আর দম নিতে পারছিল না, গরমে হাঁ করে রয়েছে মুখ। তো বন্ধুরা কি রোদ্দুর, আর ছাদেতে কাপড় জামা দিয়ে এসছি, মা ওদের নিয়ে আয়। তো আমি এখন ছাদে যাব, আর এত রোদ্দুর। গরম যেমন আর রোদ্দুর ওরকম।
ও মা, সব তুলে নিয়ে যাবো? হ্যাঁ, সব তুলে নিয়ে যাই? এ বাবা, পড়ে গিয়েছে। এত হাওয়া। এক গাড়ি হয়ে গেছে। ও খবর। তো আমার কাপড় জামাগুলো সব নেওয়া হয়ে গিয়েছে, যাই, সাবধানে যেতে হবে, না তো পাপড় পড়ে যাবো। নিয়ে চলে এসছি। আমার চাদরগুলো নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমারগুলো নিয়ে আসলাম, ও ঘরেরগুলো ওখানে রয়েছে, মা গুছিয়ে নেবে। করলা যে আলু দিয়ে তরকারি, চিংড়ি। হয়ে গেছে? না না, জলে না। কি কি করছে ওটা? বসানো হয়ে গেছে? পটল, চিংড়ি, করলা করলা, আলু দিয়ে তরকারি। একটা সবজি বানানো হচ্ছে। আর এদিকে মাছের ঝোলও হয়ে গিয়েছে। মাছের ঝোল হয়েছে। মাছের ঝোল হয়ে গিয়েছে। পুঁটি মাছও ছিল, রুই মাছ আর পুঁটি মাছ। আমাদের রান্না প্রায় হয়েই গেল। আজকের হাসি নেই, গেট পুরো ফাঁকা। কোথায় এখন গিয়েছে? দেখি কি হয়, আজকে তো আসার কথা আছে। এদিকটা একটু হাওয়া। তো মা বললো দুটো লঙ্কা নিয়ে আয়, ভাতের সঙ্গে খাওয়াবে। এখানে জঙ্গল বলে ওই জন্য আসা হয় না তেমন একটা। ও মা, কটা নেবো? আর গাছের লঙ্কাগুলো খুব ঝাল। এই কটা নিয়েছে।
এত জঙ্গল হয়েছে, এদিকে আর আসা হয় না। আর ওখানে ওখানে হচ্ছে কুমড়ো হয়েছে কি তাও জানি না, ওই জঙ্গলটার মধ্যে। মা বলছিল ওপর থেকে দেখেছে নাকি একটা কুমড়ো হয়েছে ওইদিকে কোথায় জঙ্গলের মধ্যে। আমি তো দেখতে পাচ্ছি না ওইদিকে কোথায় কুমড়ো হয়েছে, মা ছাদ থেকে নাকি দেখতে পেয়েছে। এত সুন্দর কলমি শাক হয়েছে এখানে, খাওয়ার মতো। কলমি শাকগুলো দেখুন, খাওয়ার মতন হয়েছে। গরুতে খেয়ে চলে যায়, আমরা আর কি খাবো। সেদিনকে আবার আমাদের বাড়িতে মিস্ত্রিরা এসেছিল, মিস্ত্রি দাদা আবার তুলে নিয়ে গেছে খাওয়ার জন্য। এই সবে একটু হাওয়া ছাড়লো। আস্তে আস্তে কদম গাছটা বড় হয়ে গেল। ওর জন্য একটু হাওয়া পাওয়া যাবে। আর এই গরমের সময় গাছপালা থাকা ভালো, বাড়ির কাছে একটু হাওয়া পাওয়া যায়। এই ফুল গাছটা এত হয় মানে চারিদিকে, ঘরের পিছন থেকে শুরু করে সামনের দিকে, এই সাইডে বেশ ভালো লাগে দেখতে, পুজো দিতে। এইখানে বেগুন গাছগুলো দেওয়া হয়েছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে হয়ে গিয়েছে, গাছগুলো জ্যান্ত হয়ে উঠেছে। ভেবেছিলাম যে হবে না, হয়তো মরে যাবে। গাছগুলো পুরো হয়ে গিয়েছে, খাওয়া হবে। তাও বেগুন ধরলে হয়েছে মনে হয়, বেগুন এই ধরেছে। ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে, এই যাই হোক খাওয়া যাবে। ভেবেছিলাম যে এখানে গাছগুলো হয়তো হবে না, বসালে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে আসলে বাঁচবে না। তো আমাদের সকালের কাজ হলো, আগে হচ্ছে ঘর মোছা, ঘর দোর মুছে, ঘর দাবা পরিষ্কার করে ঘর মুছে ভগবানকে দেওয়া। তারপর আমাদের খাবার জোগাড় করে মা। এইটা আমাদের রেগুলার রুটিন। প্রথমে আমাদের স্নান করে ভগবানকে দেওয়া হয়, তারপর আমাদের খাবার বানাই মা। আর এটা খেতে মানে ভক্তিও লাগে, স্নান টান করে খাবার বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়া খুব ভালো লাগে। আর স্নান করে তো তুলসী গাছে তো জল দিতেই হয়। এটা বাঙালি ঘরের নিয়ম।
এদিকের গাছেও পেঁপে ফুল এসছে। এবছর অনেক পেঁপে খাওয়া যাবে। তো মা ভেবেছিল যে এইদিকে হয়তো বকফুল গাছগুলো, মা ভেবেছিল যে এদিকে বকফুল গাছগুলো বোধহয় হবে না, এগুলোও বসিয়ে দিয়েছে। কি সুন্দর হয়েছে, ফুলও ফোটা আরম্ভ করে দিয়েছে এদিকের গাছে। তো মা ঘাসের মধ্যে তেমন একটা যায় না তুলতে, সামনেরগুলো তুলে পুজো করে। এদিকে একটু ঘাস মতন হয়েছে, তো বৃষ্টি পড়েছে আর ঘাস হয়েছে বেশি। ওই এইখান দিয়ে ওই ঠাকুরটার পুজো দেয় এই জানলা দিয়ে, এখানে বসিয়ে দেয় ওনার নামে। এত ঘাস হয়েছে ওখানটায়, আর যাওয়ার মতন নেই, খুব ঘাস হয়েছে এইগুলো। যাই হোক, এখানে পেঁপে গাছগুলো খুব সুন্দর হয়েছে। এইখানেও পেঁপে গাছগুলো, এই আবার এত পেঁপে গাছ হয়েছে এইখানে হয়েছে, পুরো জানলার পাশে এখন দেখতে পাচ্ছেন কত পেঁপে গাছ হয়েছে, একসঙ্গে 4-5টা। এই একটা, এর গায়েও ফুল এসছে, এটা একটা, ওইদিকে একটা। এখানে লাইন লাইন দিয়ে সারি সারি পেঁপে গাছ কটা রয়েছে। আর সব গাছে ফুল ধরেছে, মানে এবছরে ভালোই পেঁপে খাওয়া যাবে। বাবু এতক্ষণ ছিল না, কোত্থেকে ঘুরে ঘাড়ে এসে রেস্ট নিচ্ছে। ঘরে কারোর ওঠার মতন নেই, যে আসবে ওকে বলে আসতে হবে একটু সাইড দাও যাবো, আমাদের ধরে না, আর সব লোকেদের ধরবে। তো অনেকদিন ধরে ভাবলাম যে দেখি, বৃষ্টি পড়ছে, অনেকদিন ধরে ভাবছি খালি দেখি ওখানে সেই যে গাছগুলো রয়েছে বৃষ্টিতে মরে গেল না বেঁচে আছে। যাবো মানে আসি করে আর আসা হয় না, আজ যাব কাল যাব করে, আর এখানে আর আসা হয় না তেমন একটা এদিকটায়। হ্যাঁ, আলি দেখি গাছগুলো কেমন আছে, বৃষ্টিতে কি মরে গেল নাকি দেখে আসি। তো এগুলো হচ্ছে পান গাছ, এইদিকে হয়েছে, ওই পেঁপে গাছের ওইখানেও হয়েছে, এখানেও পেঁপে অনেক ধরেছে এই গাছটায়, ওইদিকেও আছে। আর এখানে হচ্ছে ছিল একটা ডাল বসিয়েছিল মা, ভাবলাম বোধহয় বৃষ্টিতে বোধহয় মরে গিয়েছে, আসা করে আসা হয়নি দিকটায়, না বেঁচে আছে, ভাবলাম যে বৃষ্টিতে হয়তো মরে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।